আসসালামু আলাইকুম, হুমায়রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বানিয়েছি সুস্বাদু মজাদার মাছের বড়া, অনেক সুস্বাদু। প্রথমে আমরা চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 2টা আলু। আলুগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 2টা মাছ, 2টা মাছের লেজা এখানে পানিতে দিয়ে, তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ দিয়ে, তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদটা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়, এই কারণে দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে আমার মাছগুলো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তারপরে আমি আলুগুলো 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে আমার আলুগুলোকেও আমি নামিয়ে নিব। আমার আলুগুলো হয়ে গিয়েছে, আলুগুলোকেও নামিয়ে নেব। আলুগুলো অবশ্যই ভালো করে ছাঁকনি দিয়ে আলুগুলোকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে আমার আলুগুলো 2 মিনিট পরে ঝরানো হয়ে গিয়েছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে আলুগুলোকে আমি নিয়ে এখন হাতের সাহায্যে আমি ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, কোনো গোটা কোনো কিছু যাতে না থাকে। তারপরে আমার আলুগুলো ম্যাশ হয়ে গেলে এখানে আমি, বন্ধুরা আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তারপরে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে এখানে দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণ দিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। আগে হলুদ দিয়ে দিয়েছিলাম, এই কারণে এখন একটু কম করে হলুদ দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও দেব মরিচের গুঁড়াটা। আমি এই মাছের বড়াটাকে ঝাল করব, এই কারণে আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনাদের যতটুকু লাগে অতটুকু দিয়ে দেবেন। তারপরে আমি এগুলোকে হাতের সাহায্যে ভালো করে ডলে নেব যাতে সুন্দর করে ডলা হয় এবং এগুলো নরম হয়ে যায়। তারপরে আমি এখন এখানে দিয়ে দেব আদা বাটা, 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। তারপরে আমি এগুলোকেও হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কাটা ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু ভালো হবে না। কাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু এই মাছের বড়াটা মচমচা হবে না, না হলে নরম হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটাতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে। তারপরে আমি এই বড়াগুলো হাতের সাহায্যে সুন্দরভাবে গোলাকারে আমি দিয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বড়গুলো খেতেও কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তারপরে আমি বড়গুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আস্তে আস্তে ভালো করে দিতে হবে, না হলে কিন্তু বড়গুলো ভেঙে যাবে। তারপরে আমি এটা সময় নিয়ে ভাজবো। এটা অবশ্যই লো না হাইও না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখেছেন এগুলো কত সুন্দর হয়েছে।
বন্ধুরা, আপনারা তো কখনো মাছের বড়া খাননি। মাছের বড়া খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর কতটা টেস্টি। বড়াগুলো হয়ে গিয়েছে, আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করলাম। দেখেছেন এটার কালার, অস্থির একটা কালার হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।